নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি। তো দেখতেই পারছো আজকে আমি পেজ নম্বর 432 নম্বর পেজটা সলভ করছি। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছিল স্যার আপনি এটা সলভ করে দিন 432 নম্বর পেজটা। তো তার জন্য 432 নম্বর পেজটা সলভ করাচ্ছি। রোমাননের প্রশ্ন, ত্রিমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হবে। তো দেখো, আমি একটা কথা বলতে পারছি যে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হবে। তো দেখো, এটা কিন্তু ত্রৈমাসিক মানে কি 3 মাসের ক্ষেত্রে। আর একটা জিনিস মাথায় রাখবে যে 1 বছরের মধ্যে, অর্থাৎ 1 বছরের ক্ষেত্রে, ঠিক আছে, সে যত মাস থেকে শুরু হোক কিনা, 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু সবসময় জন্য সমান হয়। সেখানে তো 3 মাস, ত্রৈমাসিকের ক্ষেত্রে অর্থাৎ 3 মাস হবে সি এর আনসার। চলো আমাদের পরের প্রশ্ন, রোমান 2 এর প্রশ্ন বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি। তো দেখো, এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো, এখানে যে অঙ্কটা আছে অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু রোমান 2 এর অঙ্ক। এখানে যেটা বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে কী হবে? বি স্কোয়ার সমান সমান কী হবে? বি স্কোয়ার সমান সমান কী হবে? 4ac হবে। তাহলে এখানে ঘোরাতে পারি যে 4ac সমান সমান বি স্কোয়ার। তাহলে সি সমান সমান কী হবে? সি সমান সমান হবে বি স্কোয়ার বাই কী হবে? 4a, অর্থাৎ বি স্কোয়ার বাই 4a, তাই তো? বি স্কোয়ার বাই 4a, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন, রুট 125 ও রুট মাইনাস রুট 5। তো দেখো, এখানে যেটা আছে রোমান 3 প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি, রুট 125 মাইনাস রুট 5। রুট 125 মানে কি? 5 গুণ 5 গুণ 5, ঠিক আছে। এখানে কি আছে? মাইনাস রুট 5, মানে কি দুটো 5 থেকে একটা 5 বাড়ির দিকে থাকবে 5 রুট 5 মাইনাস রুট 5। তারপরে কী থাকছে? এখানে বিয়োগ করলে 5টা রুট 5, 5টা রুট 5 থেকে যদি একটা রুট 5 বাদ দিই তো কত থাকছে? 4 রুট 5 থাকছে। 4 রুট 5 মানে কি? 4 গুণ 4 ভিতরের দিকে যাবে আর গুণ 5 সমান সমান কী হবে? রুট 80 হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার রুট 80। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে? রোমান 4 এর প্রশ্ন বলেছে এবি বৃত্তের একটি জ্যা সিওবি বৃত্তের একটি ব্যাস। তো দেখো, এটা কিন্তু রোমান 4 বসালাম আগে। প্রথমেই কিন্তু এখন একটা বৃত্ত অঙ্কন করতে হবে। চলো বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে। বৃত্ত অঙ্কন করার পরে বলেছে সিওবি ব্যাস। এখানে মাঝখান থেকে টানলাম, সিওবি বসালাম। একটু সাইড থেকে নিলে একটু ভালো লাগতো। চলো ঠিক আছে, সিওবি, সি ও বি বসালাম। এটা কিন্তু সিওবি কিন্তু সিওবি এটা কিন্তু ব্যার বলেছে কি? এটা কিন্তু ব্যার বলেছে। এবার বলেছে এ বি জ্যা ওডি এ বি জ্যার পর লম্ব, অর্থাৎ এখানে যদি জ্যা করে একটা, ঠিক আছে, এখানে আর একটু যাবে, ঠিক এই কর্নার আসবে, এটা মনে করে এ বি জ্যা, ঠিক আছে। এ বি জ্যার পর কি লম্ব?
ওডি লম্ব, ওডি ঠিক এর মাঝখান থেকে শুরু করে আমি ডি বসালাম, ওডি লম্ব। তার মানে কি আছে, ওডি, ওডি লম্ব, ওডি লম্ব কার পর, এ বি জে এর পর লম্ব। ঠিক আছে, তাহলে ওডি বলেছে, ওডি কত বলেছে, ওডি বলেছে 4 সেমি, 4 সেমি বলেছে। তাহলে এ সি এর দৈর্ঘ্য কত, সি এ মানে কোনটা, এইটা, সি এর দৈর্ঘ্য কত, ঠিক এই পজিশনটাতে শুরু হবে, সি এর দৈর্ঘ্য। তো সি এ সমান সমান 2 গুণ ওডি, সমান সমান 2 গুণ ওডির মান কত, 4, সমান সমান কত হচ্ছে 8 সেমি। ঠিক আছে, কত হবে, 8 সেমি হবে। ঠিক আছে, অ্যান্সার হবে, সি এর অ্যান্সার কী হবে, 8 সেমি। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে 8 সেমি হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে, পাশের প্রশ্ন বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের পরিধি ও চোঙের উচ্চতার সঙ্গে সমান হলে চোঙটির আয়তন কত হবে। তো চোঙের পরিধি আমরা কি জানি, আমরা যেটা জানি যে চোঙের পরিধি কত আছে, রোমান 5-এর প্রশ্ন, চোঙের পরিধি, চোঙের পরিধি, চোঙের পরিধির ফর্মুলা কি আছে, আমরা জানি সমান সমান 2 পাই আর একক। উচ্চতা কত, উচ্চতা কিন্তু এইচ একক, উচ্চতা সমান সমান এইচ একক। প্রশ্ন অনুসারে পরিধির সঙ্গে বলেছে 2 পাই আর সমান সমান এইচ বলেছে, তাহলে আর সমান সমান কী হবে, আর সমান সমান হবে এইচ বাই 2 পাই। তাহলে কি বলেছে, আয়তনের ফর্মুলা কি আছে, আয়তনের ফর্মুলা, আয়তন, আয়তন মানে কি আছে, পাই আর স্কয়ার এইচ, কী হবে, ঘন একক হবে। তাহলে পাই আর এর মান কি আছে, এটা আছে, আর এর মান কি আছে, এইচ বাই 2 পাই হোল স্কয়ার গুণ এইচ। এখানে কি হবে, পাই হবে গুণ এইচ স্কোয়ার, তাই তো, এটা কি হবে 4 পাই স্কোয়ার গুণ কী হবে, এইচ হবে। তো এখান থেকে একটা পাই, এখান থেকে পাই পাই কেটে গেল, কেটে কেটে কী থাকছে, থাকছে এইচ কিউব বাই 4 পাই, এইচ কিউব বাই 4 পাই আনতে হবে, সি এর অ্যান্সার এইচ কিউব বাই 4 পাই আছে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম, দেখতে পাচ্ছি এই যে 4 পাই, সি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে, যে কোনো 5টি পূর্ণবর্গ সংখ্যার গড় 0 হলে তাদের মধ্যে একটি কী হবে। তো তাদের মধ্যে একটি অবশ্যই 0 হবে। ঠিক আছে, যদি 5টি পূর্ণ সংখ্যার গড় যদি 0 হয় তাহলে তাদের মধ্যে একটু অবশ্যই 0 হবে, নাহলে অঙ্কটা হয় কী করে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে, এখানে বলেছে এ ও বি মূলধন অনুপাত 8:9, বি সি এর মূলধন 12:11 হলে এ বি সি এর মূলধন অনুপাত কত হবে। তো দেখো এখানে আমি কিন্তু তোমাদের এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে বুঝিয়েছি এর আগেও। শর্টকাট ফর্মুলা কী আছে, A:B, A:B কত বলেছে, 8:9 বলেছে, তাই তো। আর B:C কত বলেছে, B:C বলেছে 12:11। তো দেখো কোনাকুনি যদি আমি গুণ করি, 10 সিস্টেমে যদি গুণ করি, AB BB BC, 96:108, ঠিক আছে, 96:108:99। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি প্রথমে যদি বিবি কাটি, বি 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 কাটলে কি থাকছে,
A/B/C সমান সমান 96:108:99। তার মানে কি আছে, 3 দিয়ে কাটছে 32:36:33। এটা এর অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। তো দেখতেই বলছো যে √2 এখানে কমা √3 উপরে কিউব আছে। তো দেখো এর ভিতরে কোনটি বৃহত্তম। তো দেখো এর ভিতরে যে বৃহত্তম যেটা আছে তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু, ঠিক আছে, 4 বাইরের দিকে এবং √5 কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, কি বলছো বুঝতে পারছো? খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো আমাদের পরের প্রশ্নটা কি বলেছে দেখা যাক। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন বলেছে একই বৃত্তর দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটির মান সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কত হবে? এ তো কোনো ব্যাপারই না, চাপ দুটির দৈর্ঘ্য কী হবে? চাপ দুটির দৈর্ঘ্য কী হবে? সমান হবে। কীভাবে সমান হবে? দন্তের সময় কান্ন সমান হবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল বলে মনে করি। ঠিক আছে, 4 দাগের প্রশ্ন। সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা যদি 3 হয় তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা এর মান কত হবে? তো দেখো এর মান কত হবে, এর মান কিন্তু টোটাল কিন্তু মানটা কিন্তু কে বলতো 0 হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে 0 হবে। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? অর্থাৎ 4 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 0। ওকে, কারণ তোমরা জানো ফর্মুলাগুলো জানো, করানো হয়েছে এর আগে। 5-এর যে প্রশ্ন বলেছে যে যে একটি ঘনকের কী বলেছে প্রান্তরেখার সমষ্টি 24 হলে তার আয়তন কত হবে? তো প্রান্তরেখার সমষ্টি কত? 24 একক বলেছে। একটি বাহুর দৈর্ঘ্য ঘনকের প্রান্তরেখার দৈর্ঘ্য ঘনকের প্রান্ত রেখার ঘনকের প্রান্তরেখার ঘনকের প্রান্তরেখার সমষ্টি কত বলেছে? 24 একক। সমষ্টি 24 একক। হ্যাঁ, তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? 24কে যদি 12 দিয়ে ভাগ করি সমান কত হবে? 2 একক হবে। ঠিক আছে, তাহলে ঘনকের আয়তন কী হবে? ঘনকের আয়তন সমান 2 এর মাথায় কিউব সমান 8 ঘন একক। 8 ঘন একক। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট আমি পেয়েছি। চলো পরের প্রশ্ন বলেছে বৃহত্তর সূচক বোঝায় এবং ক্ষুদ্রতর সূচক বোঝায় যে বিন্দুতে পরস্পরকে
ছেদ করে সেই বিন্দুকে ভুজ হলো পরিসংখ্যা বিভাজনের কী হবে? আনসার হবে মধ্যমা হবে। কী হবে? পরিসংখ্যা বিভাজনের কী হবে? মধ্যমা হবে, মধ্যমা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখা যাক। সত্য মিথ্যা নির্ণয় করো। ঠিক আছে, পরপর করে সলভ করে দেবো আমি। পরের প্রশ্ন কি বলেছে? তো দেখতে পাচ্ছ, সত্য মিথ্যা নির্ণয় করে 6 বছর সরল সুদে সবৃদ্ধি মূল্যের 4/25 হলে সুদের হার হবে 10%। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার ভিতরে কি আছে। অঙ্কটার ভিতরে আছে ধরি সুদ আসল x টাকা, ধরি 3 রোমানন, ধরি সুদ আসল, ধরি সুদ আসল সমান সমান কি আছে? x টাকা। সুদ আসল যদি x টাকা হয় তাহলে সুদ সমান সমান কত হবে? সুদ সমান সমান হবে x গুণ 4/25 সমান সমান 4x/25। ঠিক আছে, তাহলে আসলটা কত হবে? আসল p সমান x মাইনাস 4x/25। এখন তো 25 আছে। ঠিক আছে, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 21x/25 টাকা। সময় টি সমান সমান 6 বছর। যদি হয়, আমাদের ফর্মুলাটা কি আছে? আর এর মান, আর এর ফর্মুলা কি আছে? আর এর ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কত আছে? 4x/25, 4x/25 গুণ 100। টি এর মান কত? 6 বছর। এবং পি এর মান কত বলেছিল? 21x/25। ঠিক আছে, তো একটা জিনিস 25 কাটছে, x কাটছে। ঠিক আছে, আর এখান থেকে যেটা কাটছে সেটা ছিল, আমরা দেখতে পাচ্ছি এটা 4 আছে, 2 দুগুণে 4 এবং 3 দুগুণে 6। ঠিক আছে, তো এবার কত থাকছে? 63 থাকছে, আর এখানে থাকছে 200 থাকছে। এটাই পাচ্ছি, অর্থাৎ এটা কী হবে? মিথ্যা। এখানে বলছে 10%, তাই কী হবে? এটা ফলস হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। এখানে বলছে থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে সাইন লেজেন্ড ট্যান থিটা। তো দেখো 3 দেখার যে প্রশ্ন আছে, এটা ঠিক আছে, সত্য আছে। চলো, এবিসিডি বৃত্তচাপ ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি কোণ এবিসি 85 ডিগ্রি হলে কোণ বিসিডি 95 ডিগ্রি হবে। তো দেখো এই যে প্রশ্ন আছে আমাদের 4 দাগের প্রশ্ন,
তো দেখো তোমাদের দেখাচ্ছি আমি। তো দেখো এবিসিডি বৃত্তচাপ ট্র্যাপিজমের এবি সমান্তরাল ডিসি। হ্যাঁ, রোমান 4-এর প্রশ্ন। একটা ট্র্যাপিজমে করতে বলেছে, একটা ট্র্যাপিজম, ঠিক আছে, বৃত্তচাপ ট্র্যাপিজম। ঠিক আছে, দেখো আঁকাটা যতটা পারছি চেষ্টা করছি করার। ঠিক আছে, ঠিক আছে, বৃত্তচাপ ট্র্যাপিজম যেটা আছে, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি এখানে বলেছে এ বি সমান্তরাল ডিসি, আর বলেছে এ বি সি 85 ডিগ্রি হলে কোণ বিসিডি সমান সমান 95 ডিগ্রি। এখানে বলেছে বিসিডি, এটা লেখাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। বিসিডি, বিসিডি সমান সমান 95 ডিগ্রি। একই জিনিস দুবার লেখা আছে 95 ডিগ্রি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে বি কোণ আর সি কোণ, বি কোণ আর সি কোণ, ঠিক আছে, বি কোণ আর সি কোণ, এই যে অঙ্কটা আছে রোমান 4-এর যে প্রশ্ন আছে, এটা কিন্তু বিসিডি কখনো কিন্তু 95 ডিগ্রি হতে পারে না, অঙ্কটা কিন্তু ফলস আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি পুরো অঙ্কটাই ভুল, পুরো অ্যান্সারের সঙ্গে মিলছে না। পাঁচটা অঙ্ক, এ কমা বি একসঙ্গে ব্যস্তভেদে থাকলে, তো দেখো এখানে কিন্তু ব্যস্তভেদে যেটা থাকছে 5-এর যে প্রশ্ন আছে এটা, তাহলে এ কমা 1/b এর সঙ্গে সরল বেঁধে আছে। হ্যাঁ ঠিক আছে, কি বেটা সত্য আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে, 6-এর প্রশ্ন। ছয় প্রশ্ন বলেছে পরিসংখ্যা বিভাজনের গড় 10, সিগমা এফ আই এক্স আই 200 হলে মোট পরিসংখ্যা কী হবে? মোট পরিসংখ্যা কি 10 হবে? আমরা কি জানি যে গড় সংখ্যাটা কি আছে, যে সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই। অ্যান্সার হবে কিন্তু অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি অঙ্কটার ভিতরে, খুবই ভালো অঙ্ক, অ্যান্সার কিন্তু মোট পরিসংখ্যা কিন্তু 20 হয়। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আর খুব তাড়াতাড়ি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করতে আসছি। বাই, টাটা, ভালো থাকো সবাই।